এগুলো হলো নদীয়ালি ট্যাংরা মাছ, ছোটো ছোটো হয়, কালো সবুজ মেশানো কালারটা। তো এমনি যে বড় বড় ট্যাংরা মাছ হয় সাদা সাদা, তার থেকে কিন্তু এর টেস্টটা অন্যরকম, খুব ভালো টেস্ট। আর এটা চচ্চড়ি বা আলু বেগুন দিয়ে খেতেই ভালো লাগে বেশি। তো আজকে আমি এটার করছি নদীয়ালি ট্যাংরা মাছের আলু চচ্চড়ি। তো প্রথমে আমি মাছটাকে কেটে ধুয়ে ভালো করে হলুদ নুন মেখে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেছে, আরও কিছুটা ভেজে এবারে তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি খানিকটা আর কালো জিরে। তারপরে দিয়ে দেব এরকম সরু সরু লম্বা লম্বা করে কাটা আলু। তার উপরে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। এবারে দিচ্ছি নুন আর দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। আর আমি পাটায় বেটে রেখেছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট রং হওয়ার জন্য দিলাম। এবার এটা ভাজা ভাজা একটু হবে। দিয়ে দিচ্ছি একটা টমেটোকে টুকরো টুকরো করে, ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেব। একটু ঢেকে দেব, যেহেতু আলুর থেকে জল ওঠে, মানে ধোয়ার সময় যে জলটা থাকে কিছুটা তো থাকেই, তো সেই জন্য এবারে ঢেকে দিলাম। মিনিট 5 পরে ঢাকাটা তুলে দিলাম। এইবারে দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মিনিট 5 মতো নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব জল। এবার ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেব ভাজা ট্যাংরা মাছগুলো। একটু ঢেকে দেব, ঢাকা উঠিয়ে ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস রেডি নদীয়ালি ট্যাংরা মাছের আলু চচ্চড়ি। এটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। আর এই নদীয়ালির ট্যাংরা মাছটা আমাদের এখানে সবসময় পাওয়া যায় না, তো তবে পাওয়া যায়, হ্যাঁ, খেতে খুব ভালো। তোমরা একবার ট্রাই করে দেখো আর জানিও যে কেমন লাগলো রেসিপিটা। তোমাদের কাছে একটা অনুরোধ, প্লিজ এই যে আমি রেসিপিগুলো দিই, যদি তোমাদের ভালো লাগে সেটাও বলো, আর যদি তোমাদের ভালো না লাগে কেন ভালো লাগলো না সেটাও বলো, তাহলে আমি আরও রেসিপি দিতে উৎসাহিত হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।